কাজ করতে যাও। সেম নেচারের দুটো ছয় এবং মুড়ি যেটা করো এরা গেছি মানে বিক্তর আরো কালকে বন্ধ করার আগামীকাল নিতে হবে। সুন্দর কালকে যে উদ্যোগ নেবেন তোমরা কথা শুনে কালকে যে উদ্যোগ নেবেন নাম্বার 1 শতভাগ স্বচ্ছতা থাকবে। নাম্বার 2 দলীয় কোনো প্রভাব সরকারি কাজে চলবে না, প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ। নাম্বার 3 ডিসি সাহেব উনি ডিএম এই যে রেজাল্ট সচিব সাহেব দেখছেন, ডিসি সাহেব দেখছেন, দুজনে আমার সাথে কথা বলছেন। এই রেজাল্ট কে বা কারা জড়িত, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, অন্যান্য প্রশাসনের লোকজন দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদের সাথে কোনো ভালো মানুষের সম্পর্ক থাকতে পারে না। আমি বিএনপির দায়িত্ব নিয়ে বলতেছি, এটা আমার জন্য লজ্জার যে আজকে 4 মাস হয়েছে এমপি নির্বাচিত হয়েছে। এই এলাকার কোনো মানুষ আমার বলেও নাই, আমি ওইভাবে খবর সংগ্রহ করার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অবৈধভাবে ট্রেজার থাকার কারণে অনেকগুলি কারণের একটা কারণ এই নদীর বাঁধ দুর্বল হওয়া। এখন আপনি লিখিতভাবে দিবেন, আজকে তো সন্ধ্যায় মিটিং আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীও জানবেন, যেহেতু সচিব সাহেব আসছেন। আর আমিও পরশুদিন সংসদ আছে, কালকে আমি যাবো, আমি ওই যে জিনিসটা জানাবো। কারণ আপনি কালকে উদ্যোগ নেবেন একদম স্বচ্ছতার সাথে, যা 100 টাকা যদি এখানে লাগে 100 টাকায় যেন বরাদ্দ লাগে, যেন 105 টাকা না হয়। থাকবো থাকিয়া এটা বাদ দ্রুত সময়ের মধ্যে পানিটা বন্ধ করতে। আর ভিতরে যা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন জায়গাটা যেটা লাগে, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মন্দির, মানুষের বাড়িঘর, এগুলা আমরা নিরূপণ করি। রাষ্ট্র তাদের পাশে আছে। আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তাদের প্রতি আমাদের মেসেজ, এটা যেটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের কারো হাত ছিল না। কিন্তু রাষ্ট্রের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তারেক রহমান সাহেব খোঁজখবর রাখতেছেন। ওনার নির্দেশে ঢাকার থেকে সচিব আসছেন, ডিজি আসছেন, আমি মন্ত্রী মহোদয় নিজে ফোন দিচ্ছেন, আপনার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, আমি এমপি হিসেবে এখানে উপস্থিত হয়েছি, ডিসি সাহেব আপনি নিজে আসছেন, সবাই আমরা আছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যা ক্ষতি হয়েছে এটা পোষানোর আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর এই বাঁধটা আমরা কালকে থেকে শুরু করবো, কালকে থেকে। আর এই ড্রেজার বন্ধ থাকবে, এই ড্রেজারের সাথে কারো সম্পর্ক নাই, ডিসি সাহেব ব্যবস্থা নেবেন। দলীয় কেউ শুনেন, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, যদি কেউ দলীয় পরিচয় ব্যবহার করেন, দলের এখানে সব শ্রেণীর লোকজন আছে, আমাদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলার, ইউনিয়ন, ওয়ার্ড, সব নেতৃবৃন্দ আছেন। যদি এখানে কেউ দলীয় নেতৃবৃন্দ এই সমস্ত অনৈতিক অন্যায় কাজের সাথে জড়িত থাকে, আমি তারা অনুরোধ করব দ্রুত তাদেরকে চিহ্নিত করিয়া দল থেকে তাদেরকে বসিয়ে দলের কেউ এই অনৈতিক কাজ অবশ্যই কাজের কোনো ভালো না হোক সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কোনো ইজারা হয় নাই এবং 6 লেনের কাজে কাউকে কোনো পারমিশন দেওয়া হয়নি। যে কাজটি হচ্ছে এটি সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ কাজের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। এই বিষয়টি আমাদের অবগত হয়েছে এবং এটার বিরুদ্ধে মহোদয় উনি সরজমিনে দেখেছেন, কথা বলছেন, পদক্ষেপ করে আমরা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, কাগজপত্র নিয়ে এই বন্যাটি একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানি, দুর্বল বাঁধ থাকার কারণে এখানে পানিতে গত রাত্রে 8:30-9টার দিকে দুর্ঘটনা ঘটছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার
ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব এ রাত্রে বিষয়টি অবহিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন যেন এই বন্যা কবলিত মানুষের পাশে ওনার সরকার আছে, উনি আছেন, প্রশাসন আছে, এই বার্তাটা যেন আমরা পৌঁছাই এবং সশরীরে আমরা থাকি। আপনারা সবাই দেখেছেন আমাদের ডিসি সাহেব গত রাত্রে 2টা 2:30 পর্যন্ত, আমাদের ইউএনও সাহেব, আমাদের দলীয় নেতৃবৃন্দ, অন্যান্য কর্মকর্তারা, পার্লামেন্ট বোর্ড সহ সবাই যার যার সামর্থ্য অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, মানুষকে আশ্বস্ত করছেন, মানুষকে তারা নিরাপদে সরানোর ব্যবস্থা করছেন। সেই জন্যই এত পানি প্রবেশ করছে কিন্তু একটা প্রাণহানি ঘটে নাই। এটি প্রমাণিত হয় যে সরকার আন্তরিক ছিল, প্রশাসন ডিসি সাহেবের নেতৃত্বে ওনারা মাঠে কাজ করছেন। সকালে আমাদের সচিব মহোদয়, আমাদের পার্লামেন্ট বোর্ডের সচিব, পার্লামেন্ট বোর্ডের ডিজি, প্রধানমন্ত্রীর নির্দেশে ওনারা সশরীরে আসছেন। তখন আমি রাস্তায় ছিলাম, যেহেতু আমাদের সংসদ চলমান, গতকালকে সংসদ ছিল, রাত্রে দুর্ঘটনার পরে আসা সম্ভব হয়নি। রাস্তায় প্রচণ্ড জ্যাম এবং প্রচুর বৃষ্টির কারণে আমার আসতে একটু বিলম্ব হয়েছে। আমরা সবাই একমত যে এই খোয়াই নদী যেহেতু কোনো ধরনের বালু ইজারার ব্যবস্থা নেই, সরকার এখান থেকে ইজারা দিয়ে 2 পয়সা কামানোরও সরকারের কোনো আগ্রহ নেই। অবৈধভাবে যারা এই সুবিধাটা নিচ্ছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ডিসি সাহেব, ইউএনও সাহেবদেরকে নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি যেহেতু একটি দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি, সকলের ভোট নিয়ে দলের একজন দায়িত্বশীল মানুষ হিসাবে দলের যারা এখানে মাঠ পর্যায়ে কাজ করেন সকলকে আমরা আহ্বান জানিয়েছি, যদি এটার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দলীয় কোনো নেতৃবৃন্দ এটার সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এটা পরিষ্কার, এই অনৈতিক কাজের সাথে বিএনপির কোনো কর্মী জড়িত। ভালোবাসি, জনগণের ভালোবাসা নিয়েই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রের জনগণের সেবক হিসাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দায়িত্ব পালন করছি। অতএব কোনো দুষ্কৃতিকারী, কোনো বালুকেকু, কোনো সুবিধাভোগী আমাদের বন্ধু হতে পারে না। আর এই বাঁধটি যেহেতু ভেঙে গেছে, বাঁধটি রিপেয়ার করা এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আগামীকাল থেকে আমরা এই বাঁধটি নির্মাণের জন্য, বাঁধটি তৈরি করার জন্য আমরা উদ্যোগ নেব এবং সেইখানে যেন কোনো ধরনের দুর্নীতি না হয়। ডিসি সাহেব ওনার প্রতিনিধি রাখবেন, এলাকার মানুষ যারা আছেন, মূলত তো দেশের জনগণই হচ্ছে দেশের মালিক। আমি অনুরোধ করব জনগণও যেন চোখ কান খোলা রাখেন, এখানে যেন কেউ কোনো ধরনের অন্যায় সুবিধা না নিতে পারে। বাঁধ নির্মাণের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ শুরু করেছি। যে সমস্ত জায়গায় বড় ধরনের ড্যামেজ আছে ইনশাল্লাহ সেটা পুরানোর জন্য রাষ্ট্র যথাযথভাবে দায়িত্ব পালন করবে। আজকে আমরা সার্কিট হাউসে সন্ধ্যার পরে সমস্ত দপ্তরকে নিয়ে আমরা বসবো। প্রাথমিক পর্যায়ে আমাদের যে ক্ষতিটা যেটা দৃশ্যমান, এই ক্ষতিটি নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানালে আগামীকালকে থেকেই এই পুনর্বাসন কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে। সাংবাদিক বন্ধুরা যারা গতকালকে থেকে এই সমস্ত এলাকাবাসীকে সহায়তা করেছেন, দেশবাসীকে বিষয়টি অবহিত করেছেন, সেই জন্য আমি এই এলাকার নির্বাচিত এমপি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দলের পক্ষেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত পুনর্বাসনের জন্য বিশেষ কোনো ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত এক ধরনের ক্ষতি হয় নাই। কোন স্কুল ক্ষতি হয়েছে, কোন জায়গায় মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন জায়গায় কারো পুকুরের মাছ চলে গেছে, কোন জায়গায় তার আবাসনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এইগুলা নিরূপণের জন্য যথাযথ কর্তৃপক্ষ কাজ করবেন এবং ইনশাল্লাহ প্রত্যেকটা ক্ষতি পূরণের জন্য রাষ্ট্র আপ্রাণ চেষ্টা করবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী। ধন্যবাদ আপনাদের।